হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং। আজকে নতুন একটি সকাল নিয়ে চলে এলাম। প্রথমেই দেখাচ্ছি, দেখো সবুজ ধান ক্ষেত, চারিদিকেই ধান ক্ষেত, আর খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে সকালে আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো প্রথমে ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়ে নেবো। আমি আজকে চাউমিনটা করব আলু দিয়ে। তাই প্রথমে আলুটাকে কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, এইগুলো দিয়েই বানাবো। প্রথমেই কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছি আলুটাকেও খুব ভালো করে ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সসটা দিয়ে খুব ভালো করে চেক করে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে চাউমিন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। তোমরা তো নানান ধরনের সবজি দিয়ে বানিয়ে খেয়েছো চাউমিনটা, একবার শুধু আলু দিয়ে আর টমেটো দিয়ে অবশ্যই কিন্তু চাউমিনটা তৈরি করে খেয়ে দেখবো, অসম্ভব খেতে সুন্দর হয়। দেখো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো একবার বাইরে থেকে ঘুরে আসি, তোমাদেরকে বাইরের প্রকৃতিটা দেখায় কতটা সুন্দর। যেমন অপূর্ব সুন্দর দৃশ্যটা, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। দেখো চারিদিকে খুব মেঘ করেছে, বৃষ্টি হবে। এতটাই মেঘ করেছে দেখে মনে হচ্ছে যে সকাল নয়, সন্ধ্যা হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে দেখতে। প্রকৃতিটা এতটাই সুন্দর হয়ে উঠেছে যে তোমাদেরকে কি বলবো, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম যাই গিয়ে খেয়ে নিই। 3টে প্লেটে চাউমিন আমরা বেড়ে নিয়েছি, 3জন আছি তাই। এরপর দেখো আমরা চাউমিন খেতে খেতে তোমাদেরকে বাইরের দৃশ্যটা আর একবার দেখাই ঘর থেকে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যে বাইরের দৃশ্যটা। দেখো শুধু চারিদিকে সবুজ আর সবুজ, কি বলবো। আর সেই রকমভাবে মেঘ করেছে, মেঘটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তোমরা যদি কেউ গ্রামে যদি ঘুরতে আসো বা ঘুরেছো, তারা কিন্তু অবশ্যই জানো যে গ্রামটা কতটা সুন্দর। আমরা কিন্তু শহরে থাকি, তাই কিন্তু এরকম প্রকৃতির দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর। যাই হোক, আমার বাপের বাড়ি গ্রামে বলে আমার সেই সৌভাগ্যটা আছে যে গ্রামের দৃশ্যটা দেখার জন্য। গ্রামের এরকম দৃশ্য কে কে দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমি এই জন্য বারবার চলে আসি বাপের বাড়ি ঘুরতে, যাতে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে পাই। আর দেখতে পাই বলে এই জন্য ঝটপট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও দেখতে পাও। যাই হোক, তোমরা তো আমার ফ্রেন্ড বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস। যেমন দেখো ধান ক্ষেত, ফুল গাছ, আরও নানান ধরনের গাছপালা আছে, সব কিছুই কিন্তু একদম সেজে উঠেছে সবুজে সবুজে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কি তোমাদেরও কি গ্রাম ভালো লাগে? যদি গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের গ্রাম কতটা ভালো লাগে। আর যদি আমার ফেসবুক পেজে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখো। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকো, গুড বাই, টাটা।